হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে, বিকেলে চলে আসলাম ছাদে। ছাদের গাছগুলোর অবস্থা দেখে যাব কি অবস্থা, আর সাথে কিছু শাকও তুলে নিব। আমার ছাদে কিন্তু অনেক রকমের গাছ আছে। আমি কিন্তু ছাদে বিভিন্ন রকমের ফল গাছও লাগিয়েছি এবং কি কলা গাছও আছে আমার গাছের তালিকায়। শুধু কলা গাছে না, কলাও খেয়েছি আলহামদুলিল্লাহ। একবার অনেক বড় একটা কলা ছড়া হয়েছে আর আমরা অনেক কলাও খেয়েছি মাশাআল্লাহ। আর এই যে এখানে দেখতেছেন, আমি এখানে টমেটো গাছ লাগিয়েছি। যেহেতু শীতকাল আসতেছে, টমেটোর চারা বুনতেছে, তো এখানে আমি অনেকগুলো টমেটোর চারা বুনছি। আর আজকে অনেক কচুর শাক হয়ে ভরে গেছে, তো কচুর শাকগুলো কেটে নিয়ে যাব। আমি মনে করি ছাদ বাগানের সবচেয়ে লাভবান জিনিস হচ্ছে শাক। আপনি যে শাকই করেন না কেন, প্রচুর পরিমাণে হয় এবং প্রচুর খাওয়া যায়। আর সবজি তরকারিও খাওয়া যায়, কিন্তু সবজির পিছনে অনেকটা শ্রম দিতে হয়। দেখা গেছে অনেক গাছ লাগাইতে হয় যাতে বেশি বেশি হয়, বেশি না হলে তো আবার খাওয়াও যায় না। এই যে আমি কচুর শাক করছি, কয়েকটা টবে করছি। দেখা গেছে সবগুলো টব থেকে এই শাকগুলো নিলে আমি একটা তরকারি রান্না করতে পারবো। তাই আমি কি করি, প্রত্যেকটা টবে বেশি বেশি শাক দিয়ে দিই যাতে কিছুদিন পর পরে শাক তুলে খাওয়া যায়। এই যে মাশাআল্লাহ, আমি অনেক কচু শাক তুলছি, একদম পাতিল ভরে গেছে। আর একটা বড় ড্রামে কিন্তু আমি গ্যান্ডারি গাছও লাগিয়েছি। আগে আমার ছাদ বাগানে কিন্তু ভুট্টা গাছও ছিল, তো ভুট্টাগুলো কি করতো, বানর এসে এসে খেয়ে ফেলতো। এই জন্য এখন আর ভুট্টা গাছটা লাগাই না। আর মাশাআল্লাহ, এই যে দেখেন আমার দুন্দুল গাছে, সবজি গাছে কিন্তু সবজিও আসছে মাশাআল্লাহ। আর এই তো ছোটখাটো করে বাগানের মধ্যে একটু সময় দিই, একটু সময় কাটাই, নিজের ব্যস্ত সময় পার হয়ে যায়। আপনারা অনেকে আমার ছাদ বাগানের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, যার জন্য আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আর এই ছিল আমার ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।